হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর আশা রাখছি আপনারাও ভালো আছেন, আপনারাও সুস্থ আছেন। আর অর্গসোনা আর আমি দুজনা চলে এলাম। কোথায় চলে এলাম? আরে বলবো নিশ্চয়ই বলবো বলেই তো ক্যামেরাটা অন করেছি। আসলে চলে এসেছি এই যে বিসর্জন দেখতে। যত ঠাকুর ওঠে না এখানেই বিসর্জন হয়, এক বাবুঘাটে আর এক হচ্ছে আমাদের এই ঘাটটায়। তো আমাদের বলার কারণটা হচ্ছে আমি না যত বিসর্জন হয় এখানে দেখতে আসি, আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো 2-3 দিন ধরে বিসর্জন হবে। আর আজকেই ফার্স্ট টাইম আজকে এসছি আমি আর অর্গসোনা, ওর বাপি আসেনি এবং মেজদিদিও আসেনি। আর পাশে ভীষণ বড় একটা কি বলবো ফাংশন হচ্ছে। অর্গসোনা বলছে চলো আমরা ওখান থেকে একটু ঘুরে আসি, চলুন ঘুরিয়ে নিয়ে আসি। মেলাটার ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে পড়ে গেল, বন্ধুদের সাথে তো শেয়ার করা হলো না এই যে আগবেলা দাদা বৌদির কথাটা। আসলে আজ 2-3 দিন যে বিসর্জন হবে, আর যারাই বিসর্জন দিয়ে দুর্গা ঠাকুর বিসর্জন দিয়ে যাবে তারা জোড়া আঁক কিনে নিয়ে যাবে, আর ওই আঁক দিয়েই কিন্তু লক্ষ্মী পুজো হবে। এটাই বলার ছিল আপনাদের সাথে। যাই হোক, তারপরে এই যে চলে এলাম ফাংশানে। আমি আর অর্গসোনা ফাংশানে চলে এসেছি। আর ফাংশানে যখন এসেছি তখন দিদিভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। তো দিদিভাই আর আমি আর অর্গসোনা এই যে বসে গেছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তো পায়ের নিচে প্রচুর জল, বসে আছি। আর দিদিভাই এই যে কথা বলছে। দিদিভাই তখন কি বলছিল সেটা শোনাতে পারিনি একটাই কারণে, ওই যে ওই ফাংশানের গানটা আপনাদের শোনাবো বলে। আর কপিরাইট পড়ার ভয়ে না ভালো করে গানটা শোনাতে পারলাম না। যাই হোক, আবার বিসর্জনে চলে এসেছি। দিদিভাই বলছে যে আমি ফাংশান শুনবো না, আমি যাচ্ছিলাম বিসর্জন দেখতে, তোদের জন্য আমাকে এই ফাংশানে বসতে হলো। যাই হোক, দেখা করছি কালকে। সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে এই যে চান ধান করে বেরিয়ে পড়লাম। সকাল থেকে ওয়েদারটা একদম ভালো ছিল না, আর মেঘলা ওয়েদার ছিল। আর কি বলবো, সকাল থেকে পুরো অন্ধকার ছিল বন্ধুরা। এই যে চুলটা পুরো ভিজা, আঁচড়াতে পারিনি, এত দেরি হয়ে গেছে। আর এখনও মেঘলা করে আছে, আর আমি না ভুল করে ছাতাটাই নিয়ে আসতে ভুলে গেছি। যাই হোক, এই যে বৃষ্টি হচ্ছে দেখুন। রিক্সা ধরে চলে এলাম মেট্রো স্টেশন। আর মেট্রো এই যে উপরে উঠে গেছি বন্ধুরা। আর যেটা হচ্ছে এই যে মেট্রো ঢুকে গেছে, মেট্রোই উঠবো। আর তারপরে নেমে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, চলুন সঙ্গে থাকুন। মেট্রো থেকে নেমে গেছি, আর নেমে গিয়ে এই যে হলুদ চুড়িদার পরা এই দিদি ভাইয়ের থেকে টিকিটটা কেটে নিয়েছি। আর কোথায় যাচ্ছি? আরে বাপের বাড়িতে যাচ্ছি। এই যে বলাই তো হয়নি আপনাদের সাথে, বাপের বাড়িতে যাচ্ছি। কি যে ভুল করে এসেছি, 15 দিনের মধ্যে আবার যেতে হচ্ছে ওই যে একটা ভুলের জন্য। আর এই বাস সাইডটা দিয়ে গেলে 1 নম্বর, আর মাঝখানটা দিয়ে গেলে 2 নম্বর 3 নম্বর, আর একদম সোজা গেলে 5 নম্বর। তো কোন নম্বরে যে দেবে এটা ভীষণ কষ্টকর হয়ে যায়। আর এখান থেকে 2টো কদবেল নিয়ে নিলাম। কদবেল খেতে না আমার দারুণ লাগে, যে জন্য 2টো কদবেল নিয়ে নিয়েছি। আর মাঝের হাট লোকালটা দিল বন্ধুরা এই যে 5 নম্বর স্টেশন থেকে, মানে কী বল প্ল্যাটফর্ম থেকে। তো এই দাদাভাই এই যে আমার পাশে বসে আছে, এনাকে না আমার একটু চেনা চেনা লাগছিল। তো এই যে নেমে গেছি হাবড়া স্টেশন। আর ঢুকে গেলাম এই দোকানটা। এই হার কানেরটা না আমার ভীষণ পছন্দ হচ্ছিল। তো এটা শ্রীহরির আছে, জিজ্ঞাসা করলাম, বললো 1400 টাকা দাম। তো সেই জন্য বাবা আর ভিতরে ঢুকলাম না, এখান থেকে গাড়ি ধরে নিলাম। আর এই যে গাড়িতে উঠে গেছি। আর যেটা হচ্ছে বলতে বলতে বলাই হলো না, আমি না আসলে প্রেসক্রিপশান ফেলে রেখে এসেছি। আগের দিন চোখের ডাক্তার দেখিয়েছিলাম,
চশমা দিয়েছিল। তো আমি ভাবছিলাম এই দিকে হয়তো চশমাটার দাম কম হবে, তো সেটা নিয়ে এসে এখানেই ফেলে রেখে চলে গেছি। আর এবার তো পুজো হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে। তো এই যে ঢুকেছি আর বাড়িতে ঢুকে দেখছি কেউ নেই, পুরো ফাঁকা। তো মা ছিল, ভিতরে গিয়ে দেখছি মা ছিল, বৌদি ছিল না। তো যাই হোক, ওই দাদার মেয়েটা আলু ভাজলো, ওটা দিয়েই ভাত খেলাম আর ডিম ভাজা দিয়ে খেয়ে এই যে চলে এলাম কাকার বাড়িতে। আর কাকার বাড়িতে যাচ্ছি তার কারণটা হচ্ছে কাল সকালবেলা চলে যাব, আর ব্যাগটা নিয়ে যাচ্ছি কাকিমার ওখান থেকে পুঁই শাক পটল নেব বলে। আর এই যে পুচকু সোনাটা ওখানে দাঁড়িয়েছিল, ও আমাকে দেখে এই যে লজ্জায় পালিয়ে গেল। তারপরের দিন ফিরে এলাম এই যে সকালবেলা। আর সকালবেলায় এইখানটা না আমার ভিডিও করতে এত ভালো লাগে, পাখিগুলো যে এত সুন্দর আওয়াজ দেয় কি বলবো। আর এই কারণে আমি এখানে এসেছি এরকম না বন্ধুরা, আসলে এসেছি এখানে একটা দাদার বাড়িতে কচুরমুখী নিতে এসেছি। মা বলল আমাদের জমি নাকি ওই দাদাটা চাষ করেছে, কচুরমুখী হয়েছে। বললো তাহলে তুমি সকালবেলা গিয়ে নিয়ে আসো। তো এই যে নিতে এলাম, আর এসে দেখছি এখানে না রাস্তার কাজ হচ্ছে। রাস্তায় কাজ হচ্ছে বলতে টাইম কলের কাজ হচ্ছে। একবার টাইম কল ঢুকে গেছে, কিন্তু অনেকের বাড়িতে জল যায়নি, সেটা যাদের যায়নি তাদের জন্য আবার এই যে রাস্তাটা খুঁড়তে হচ্ছে। তো সেটাই একটু, এই যে গন্ধরাজ লেবু গাছ ছিল আর তার ডালপালাগুলো ভেঙে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তারপরে এই যে পাশের বাড়ি ঢুকে গেলাম, ইনি তো এই যে বিচালি কাটছে আর আমি এবার যাব লেবু পাড়বো, গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো দেখা করছি কলকাতাতে গিয়ে, চলুন সঙ্গে থাকুন। তারপরে লেবু পেড়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, বাতাবি লেবু। তারপরে এসে এই যে প্রতিদেব আর এই ছোটো সুপুত্রর সাথে চললাম কোথায় বলুন তো, বড় ছেলের জন্য ফোন কিনতে। ওর তো ফোন নেই, তাই ওই জন্য ওর জন্য একটা ফোন কিনতে চলে এলাম। আর ওর বাপি এই যে পছন্দও করে নিয়েছে ফোনটা। তো আমি বসে বসে না টিভি দেখছি। এটা কি গ্যালাক্সি? ভিভোর এই ডিভাইসটা আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এটা সেম এই রেঞ্জের মধ্যে 6 জিবি র্যাম পাচ্ছে, 128 জিবি ইন্টারনাল পাচ্ছে। ফোনটা নিয়ে নিয়েছি বন্ধুরা, আর ওর বাপি পছন্দ করেছে, ভিভো ফোন নিয়েছি। আর ভীষণ ক্লান্ত বন্ধুরা, আর পাচ্ছি না, এবার বাড়িতে চললাম। তো যাই হোক, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে। টাটা।